নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র। এই নতুন সিরিজে আমরা মূলত পরপর রাশি এবং তার বাস্তুগত প্রকাশ নিয়ে আলোচনা করছি। খেয়াল রাখতে হবে, বাস্তু ইন্ডিকেট করে আমাদের 4th হাউস। বাস্তুর সঙ্গে জন্মকুণ্ডলীর সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। জন্মকুণ্ডলী যদি দুর্বল হয় সেই ক্ষেত্রে বাস্তুর ইম্প্যাক্ট বেশি হয়, আবার যদি বাস্তু ঠিকঠাক হয় সেই ক্ষেত্রে জন্মকুণ্ডলীতে নির্দেশিত রেজাল্ট বা ফল সেটা আমরা পুরোপুরি প্রাপ্ত হতে পারি। আজকে আমরা আলোচনা করব বৃষ রাশির বিষয়ে। কালপুরুষের দ্বিতীয় রাশি, পৃথ্বীতত্ত্বের রাশি, শুক্র এর অধিপতি এবং স্থির এর প্রকৃতি। ঠান্ডা মাথার গম্ভীর প্রকৃতির বৃষ রাশি বা লগ্নের মানুষরা, এদের 4th হাউস হচ্ছে সিংহ, যেখানে রয়েছে অগ্নিতত্ত্ব। ফলে এদের উপরে বাড়ির প্রভাব সেটা কিন্তু যথেষ্টই পড়তে দেখতে পাওয়া যায়। সাধারণত এই মানুষগুলো একটু শান্তিপ্রিয় পরিবেশ পছন্দ করেন। বাড়িতে বেশি অশান্তি ঝামেলা থাকবে না, একটু সুস্থ থাকা যাবে, দুপুরবেলা মাঝে সাঝে একটু দিবানিদ্রা দেওয়া যাবে, বাড়িতে কোনো রকম নেগেটিভ গন্ধ থাকবে না, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বাড়িতে আলো হাওয়া এগুলো বেশি দেখতে পাওয়া যাবে, বাড়িতে একটা টেম্পারেচার ব্যালেন্স দেখতে পাওয়া যাবে, না খুব ঠান্ডা না খুব গরম, বরঞ্চ একটু গরমের দিকে হলে অসুবিধা নেই, কিন্তু ঠান্ডা যেন খুব একটা না হয়, ঠান্ডাটা যেন কখনোই সহ্যের বাইরে না যায়, এইরকম পরিবেশ বৃষ পছন্দ করেন। এই মানুষগুলোর ক্ষেত্রে বাস্তু কিন্তু ভালো রকম প্রভাব বিস্তার করে। তবে আগেও আমরা বলেছি যে যদি লগ্ন বা 4th হাউস জন্মকুণ্ডলীতে বলবান থাকে সেই ক্ষেত্রে বাস্তু খারাপ হলেও তার মারাত্মক ইম্প্যাক্ট কিন্তু জাতকের ওপরে পড়ে না। আবার উল্টো ব্যাপারটাও সত্যি, যদি লগ্ন 4th হাউস চন্দ্র এরা খুব পীড়িত থাকে সেই ক্ষেত্রে বাস্তুর সামান্যতম সমস্যা জাতক বা জাতিকাকে যথেষ্ট ভুগিয়ে দিতে পারে। বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বাস্তুর যে জায়গাটা সবচেয়ে বেশি ডিস্টার্ব দেখতে পাওয়া যায় সেটা হলো দক্ষিণ পশ্চিম দিক। দক্ষিণ পশ্চিম দিক হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে বলবান দিক, সবচেয়ে স্ট্রং পার্ট হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। এবং এই দিকে ভারী জিনিসপত্র রাখতে হবে, এই দিকে বিশেষ একটা ছিদ্র বা ভাঙা অংশ এগুলো থাকবে না। দক্ষিণ পশ্চিম দিক বাস্তুর ক্ষেত্রে কাটা থাকবে না, খণ্ডীকৃত থাকবে না, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। এবং বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় আমাদের অভিজ্ঞতায় দেখতে পাওয়া যায় যে পশ্চিম থেকে দক্ষিণ পশ্চিম দিকে যতটা সম্ভব ম্যাক্সিমাম বাস্তু সমস্যা দেখতে পাওয়া যায়। এবং দক্ষিণ পশ্চিম দিকের বাস্তু সমস্যা এটা কিন্তু বৃষ রাশি বা লগ্নের মানুষদেরকে মারাত্মক ইম্প্যাক্ট ক্রিয়েট করে। এই বৃষ রাশি বা লগ্নের মানুষরা যদি দক্ষিণ পশ্চিম দিকে ডিস্টার্ব থাকে তাহলে তাদের মধ্যে বহির্মুখী মানসিকতা দেখতে পাওয়া যায়। এদের মধ্যে বাড়ি থেকে দূরে চলে যাব, বাড়ি থেকে আলাদা হয়ে যাব, পরিবারের সঙ্গে থাকতে পারছি না, এই ধরনের নেগেটিভ থটস তাদের মাথার মধ্যে দেখতে পাওয়া যায়। বৃষ রাশি বা লগ্নের মানুষ তাদের যদি দক্ষিণ পশ্চিম দিকটা ডিস্টার্ব থাকে, বাড়ির অন্যান্য সদস্যদের থেকে দক্ষিণ পশ্চিম দিকের সমস্যা বৃষকে কিন্তু বেশি এফেক্ট করে। কোনো কোনো সময় এরকমও দেখতে পাওয়া যায় যে বৃষ রাশি বা লগ্নের মানুষ তাদের বাড়ির দক্ষিণ পশ্চিম দিকটা ডিস্টার্ব হয়ে রয়েছে, সেই বাড়িতে তিনি থাকতেই চাইছেন না, থাকলে পরেই বাড়িতে ঢুকলে পরেই মাথার মধ্যে অস্বস্তি অশান্তি কাজ করতে শুরু করছে, ইরিটেট হয়ে যাচ্ছেন প্রতিটা মুহূর্তে। বাড়ির লোক চাইছে লোকটা বাইরে থাকুক, উনিও চাইছেন আমি বাইরে থাকি। এর ফলে কিন্তু বাড়ির মানুষদের সঙ্গে তার একটা কন্টিনিউয়াস ডিস্টারবেন্স তৈরি হচ্ছে। বাড়ির মানুষদের প্রতি বিশ্বাসের অভাব, ভরসার অভাব দেখতে পাওয়া যাচ্ছে। সাধু হয়ে যাব, বাড়ি ছেড়ে চলে যাব, সাধু হয়ে যাব, বাড়ি ছেড়ে চলে যাব, বাড়ির মানুষদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবো না, এই ধরনের মেন্টালিটি কিন্তু আমরা বৃষর ক্ষেত্রে দেখতে পাবো। আবার যদি বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে কোনো অসম্পূর্ণতা দেখতে পাওয়া যায়, একটা ইনকমপ্লিটনেস দেখতে পাওয়া যায়, কিংবা ওই দিকটা দুর্বল থাকে, ওই দিকে যদি ব্যালকনি থাকে এবং সেই দিকটা যদি দুর্বল হতে দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে বৃষ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু কনফিডেন্সের অভাব, নিরাপত্তাহীনতা ইত্যাদিতে ভুগতে থাকে। কোনো কোনো সময় এদের মধ্যে ফোবিয়া দেখতে পাওয়া যায়, বিভিন্ন বিষয় সংক্রান্ত ফোবিয়া এদের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায়। কখনো সেটা উচ্চতা জনিত, কখনো হাই স্পিড জনিত, এই ধরনের বিভিন্ন রকম ফোবিয়া এটা কিন্তু এদেরকে ভীষণভাবে ডিস্টার্ব করে। পরবর্তী যে দিকটি বৃষ রাশি বা লগ্নের মানুষদের জীবনে ভীষণ ইম্প্যাক্ট ক্রিয়েট করে সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। অগ্নিকোণ বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য সবচেয়ে সেন্সিটিভ জায়গা। এই দিকটি ডিস্টার্ব হলে কিন্তু শারীরিক সমস্যা আসতে শুরু করে। সবচেয়ে বিপজ্জনক জিনিসটি হলো দুর্ঘটনা। বাড়ির অগ্নিকোণ যদি পীড়িত থাকে, অগ্নিকোণে যদি জলতত্ত্বের অনুপ্রবেশ দেখতে পাওয়া যায়,
বাড়ির দক্ষিণ পূর্ব দিক, সেখানে একটা ফাউন্টেন রাখা রয়েছে, সেখানে একটা অ্যাকোয়ারিয়াম রাখা রয়েছে, এই ধরনের ঘটনা যদি দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু প্রবল অশান্তি সৃষ্টি হতে পারে। জাতক বা জাতিকার মধ্যে ইরিটেট হয়ে যাওয়ার টেন্ডেন্সি, অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি এগুলো দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় এই ধরনের জাতকের মধ্যে প্রবল বাইরের জিনিসপত্র খাবার আগ্রহ দেখতে পাওয়া যায়। ডিসিপ্লিন তো একদম নষ্ট হয়ে যায় এবং ওই বাইরের জিনিসপত্র খাওয়ার কারণে জাতক বা জাতিকার শরীর দ্রুত খারাপ হয়ে যায়। দক্ষিণ পূর্ব দিকের ডিস্টারবেন্সের কারণে দীর্ঘকালীন রোগভোগের প্রবণতা বৃষ রাশি বা লগ্নের মানুষদের জীবনে সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। এই দক্ষিণ পূর্ব দিকেই যদি কোনো ভারী জিনিসপত্র রাখা হয় সেই ক্ষেত্রে এই মানুষগুলির উপরে সবসময় একটা স্ট্রেস কাজ করতে থাকে, কারণে অকারণে সবসময় একটা চাপ মাথার উপরে রয়েছে। এই চাপ থেকে তারা কিন্তু কোনোভাবেই বেরিয়ে আসতে পারছেন না, বেরিয়ে আসতে চাইছেন কিন্তু কোনোভাবেই সেই চাপ থেকে বেরিয়ে আসা যাচ্ছে না। সবসময় মনে হচ্ছে পারবো তো, আত্মবিশ্বাসের অভাব এটা কিন্তু গ্রাস করছে। বাড়ির মানুষজন তাকে ডিস্টার্ব করছে, ইরিটেট করছে, সব সময় বৃষ রাশি বা লগ্নের এই মানুষটাকে ইউজ করে যাচ্ছে। তিনি বুঝতে পারছেন যে তাকে ইউজ করা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তার মাথার মধ্যে কাজ করছে যে ঠিক আছে করে নিই। কিন্তু যখন তিনি রিয়ালিটি উপলব্ধি করতে পারছেন তখন কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছে, তখন কিন্তু তার জীবনের অনেকটা সময় ব্যতীত হয়েছে এবং তিনি ইউজড হয়ে গিয়েছেন। বহু সময় বৃষ রাশি বা লগ্নের মানুষদের বিয়ে না করে থাকা অবস্থায় দেখতে পাওয়া যায়, তারা বিয়েই করলেন না এবং একটা সময় তারা বুঝতে পারলেন যে সত্যি সত্যিই একটা স্বামী কিংবা একটা স্ত্রীর অস্তিত্ব থাকা ভীষণভাবে দরকার ছিল। এরপরে বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য আরেকটা সেন্সিটিভ স্থান হলো বাড়ির ব্রহ্মস্থান। বাড়ির মোটামুটি মাঝখানের জায়গাটা, সেই জায়গাটাকেই বাড়ির ব্রহ্মস্থান চিহ্নিত করা হয় এবং এই ব্রহ্মস্থান যদি কোনোভাবে ডিস্টার্বড হয় সেই ক্ষেত্রে বৃষ কিন্তু সেই ব্যাপারটাকে নিতে পারেন না। কিছু অদ্ভুত চিন্তা যার সঙ্গে বাস্তবের অনেক সময় কোনো সম্পর্ক নেই, সেই চিন্তাতে কিন্তু জড়িয়ে থাকেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। এই চিন্তা থেকে তারা নিজেদেরকে বার করতে পারেন না, নিজেদেরকে কোনোভাবেই মুক্ত করতে পারেন না। সবসময় টেনশন, অ্যাংজাইটি সেটা এদের ক্ষেত্রে থাকে এবং একটা অদ্ভুত হিংস্রতা, বিশেষ করে বাড়ির বাচ্চাদের মধ্যে একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, সবসময় জেদ, খাবো না, কথা বলবো না, কথা শুনবো না, বই খাতা নিয়ে বসবো না, এরকম অ্যাগ্রেসিভ একটা বিহেভিয়ার কন্টিনিউয়াসলি দেখতে পাওয়া যায়। ব্রহ্মস্থানে যদি কোনো ভারী জিনিস রাখা হয় সেই ক্ষেত্রে বৃষর মানুষটিকে কিন্তু একই কার্যসিদ্ধির জন্য বারবার যাতায়াত করতে হয়, বারবার একই কাজ করতে করতে জীবনটা একটু বোর হয়ে যায়, জীবনটা যেন বেশ একটু মনোটোনাস হয়ে যায় বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। আবার এই স্থানে যদি কোনো হিটিং এলিমেন্ট থাকে, হতেই পারে সেখানে একটা রান্নাবান্নার জায়গা রয়েছে কিংবা এমন কোনো ডিভাইস রয়েছে যেটার কারণে তাপ উৎপন্ন হচ্ছে। ইনফ্যাক্ট বাড়ির মধ্যে যেখানে রেফ্রিজারেটর রাখা হচ্ছে, ফ্রিজ যখন বন্ধ ভেতরটা ঠান্ডা, কিন্তু সেই ফ্রিজের বাইরের দিকটা কিন্তু ক্রমাগত গরম হচ্ছে। সুতরাং বাড়িতে যেখানে ফ্রিজ রাখা রয়েছে সেটাও যদি বাড়ির ব্রহ্মস্থান হয় এবং সেই ফ্রিজটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে সেখানেও কিন্তু হিট জেনারেট হতে দেখতে পাওয়া যাবে। ফ্রিজের ভেতরটা ঠান্ডা হলেও বাইরের অ্যাটমসফিয়ারকে সে কিন্তু গরম করে রেখেছে। এই সমস্ত ক্ষেত্রে বৃষ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা নিজের ক্ষতি করবার টেন্ডেন্সি, নিজেই নিজের হার্ম করতে চাইছি, এরকম একটা টেন্ডেন্সি তৈরি হতে দেখতে পাওয়া যায়। আবার বাড়ির মাঝামাঝি জায়গায় যদি রান্নাবান্নার জায়গা থাকে সেই ক্ষেত্রে তাদের মধ্যে ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি একটা চরম অবিশ্বাস তৈরি হতে দেখতে পাওয়া যায়। তাদের ভাবনা চিন্তা অনেকটাই দিগ্ভ্রষ্ট হতে দেখতে পাওয়া যায়। কাজের চাপ এটা তো বাড়তেই থাকে, মানসিক অস্থিরতা সেটাও থাকে এবং সবসময় মনে হয় যেন ব্যর্থতা আমাকে তাড়া করে বেড়াচ্ছে। সবসময় মনে হয় চতুর্দিকে কেমন যেন একটা অস্থিরতার বাতাবরণ এটা ঘিরে ধরছে। ফলে জাতক বা জাতিকা তারা কিন্তু বেশ স্ট্রেসড হয়ে পড়েন। তাদের জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি এগুলো ক্রমাগত বাধাপ্রাপ্ত হতে দেখতে পাওয়া যায়। এই দিকগুলি ছাড়াও পূর্ব দিক, উত্তর পূর্ব দিক এরাও কিন্তু বৃষ রাশি বা লগ্নের মানুষদেরকে বেশ ডিস্টার্ব করে। কখনো মানসিক দিক থেকে, কখনো শারীরিক দিক থেকে এরা বৃষের উপরে প্রভাব বিস্তার করে। বৃষ রাশি বা লগ্নের মানুষদের দুটি গ্রহ যদি বলবান হয়, প্রথমত শুক্র এবং দ্বিতীয়টি রবি, এই দুটি গ্রহ যদি বলবান হয় তাহলে কিন্তু তারা বাস্তু সমস্যাগুলিকে ওভারকাম করতে পারে। আবার যদি সিংহ রাশিতে কোনো বলবান গ্রহ থাকে, যদি সিংহ রাশিতে কোনো সলিড যোগ তৈরি হয়, সেই ক্ষেত্রে বৃষ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু নিজেদেরকে স্টেবল প্ল্যাটফর্মে দাঁড় করাতে পারে। কোনো কোনো সময় আমরা দেখতে পাই যে বৃষ রাশি বা লগ্নের মানুষদের উত্তর পশ্চিম দিকে
কোনো জটিলতা সৃষ্টি হয়েছে। হতেই পারে উত্তর পশ্চিম দিকটা পুরো ব্লক হয়ে রয়েছে, সেখানে যে জানালা দরজা ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ উত্তর পশ্চিম দিকে থেকে যে এনার্জি রেডিয়েট হওয়ার কথা সেই রেডিয়েশনটা প্রপার ওয়েতে হচ্ছে না। সেই সময় কিন্তু বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া যায়। আবার এই একই অবস্থায় জাতক চাইছেন বিদেশ যাত্রা করবেন, কিন্তু আলটিমেটলি যেয়ে উঠতে পারছেন না, এরকম সমস্যাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। অনেক চেষ্টা করেও আলটিমেটলি সেই জাতক বা জাতিকা বাড়ি থেকে বেরোতে পারছেন না, এই ঘটনাও দেখতে পাওয়া যায়। এবার প্রশ্ন হলো কি হতে পারে প্রতিকার। আসবো আমরা প্রতিকারের আলোচনায়, তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব। আশা করি পরমপিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি, কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসি প্রতিকারের কথায়। খেয়াল রাখতে হবে, সম্পূর্ণ বাস্তু সমীক্ষণ না করে, অরা রিড না করে প্রতিকার কিন্তু করা উচিত না।
প্রথমত নেগেটিভিটিগুলোকে আইডেন্টিফাই করতে হবে, এবং অনেক সময় এটা দেখতে পাওয়া যায় যে দিকটাকে আমার মনে হচ্ছে উত্তর পশ্চিম দিক, বা যে জায়গাটাকে আমার মনে হচ্ছে বাড়ির মাঝখান, সেটা কিন্তু বাড়ির মাঝখান নাও হতে পারে। এই বিষয়গুলিকে কিন্তু বুঝতে হবে। যেমন বাড়ির কোনো একটা দিকে সিঁড়ি, সেটা কিন্তু বাড়ির ওই দিকের স্পেসিফিক গ্র্যাভিটিকে বাড়িয়ে দেয়। আবার বাড়ির কোনো একটা দিকে গর্ত রয়েছে, লিফটের গর্ত রয়েছে, সেটা কিন্তু বাড়ির ক্ষেত্রটিকে কিছুটা ডিস্টার্ব করে এবং বাড়ির ঊর্জাকে একটা বিশেষ দিকে প্রবাহিত করতে চায়। এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই বাস্তু সমীক্ষণ প্রয়োজন। কোনো কোনো সময় বাড়ির বাস্তু একদম ঠিকঠাক রয়েছে, কিন্তু সেখানে কিছু নেগেটিভ এনার্জির মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। কখনো সেটা অশুভ শক্তি হতে পারে, কখনো সেটা কোনো নেগেটিভিটি হতে পারে। এই বিষয়টিকে আইডেন্টিফাই না করে কিন্তু রেমেডি করা যাবে না। যাই হোক, আমরা একদম সামান্য রেমেডির কথা বলি। বৃষ রাশি বা লগ্নের মানুষ, এদের জন্য যদি দক্ষিণ পশ্চিম দিকটা ভীষণ ডিস্টার্বড হয়, সেই ক্ষেত্রে একটা লোহার হামানদিস্তা সেটাকে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে, কিংবা যে ঘরে আপনি ঘুমোচ্ছেন, বৃষ রাশির মানুষটি যে ঘরে ঘুমোচ্ছে তার দক্ষিণ পশ্চিম দিকে রাখার ব্যবস্থা করতে হবে। বাড়ির মাঝখানে কিংবা ঘরের মাঝখানে দাঁড়িয়ে কম্পাস খুলে আইডেন্টিফাই করতে হবে কোনটা এক্স্যাক্টলি দক্ষিণ পশ্চিম দিক, সেই জায়গায় এটা রাখবার ব্যবস্থা অবশ্যই করতে হবে। দ্বিতীয়ত, যদি ব্রহ্মস্থানটা কোনোভাবে ডিস্টার্বড হয়ে থাকে, সেই ক্ষেত্রে বাড়ির উত্তর পূর্ব দিকে একটি শ্রীযন্ত্রম স্থাপন করা যেতে পারে। উত্তর পূর্ব দিকে ওয়াটার ফ্লো, এটাও কিন্তু তৈরি করা যেতে পারে। এছাড়া অবশ্যই আপনাদের বাস্তু সংক্রান্ত যে কোনো সমস্যায় বাস্তুকারের পরামর্শ নিতে হবে এবং বাস্তুর সমস্যাগুলিকে ধীরে ধীরে ওভারকাম করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও সমৃদ্ধ, আরও সুন্দর হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। ओम अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।